চাঁদপুর জেলা বাংলাদেশের দক্ষিণ এবং পূর্ব অঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া নদীর মিলনস্থলে এই জেলা অবস্থিত। ইতিহাস থেকে জানা যায়, 12 ভূঁইয়াদের আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুরের জমিদার চাঁদ রায়ের দখলে ছিল। ধারণা করা হয় চাঁদ রায়ের নাম অনুসারে এই অঞ্চলের নাম হয়েছে চাঁদপুর। আমরা ভিডিওর শুরুতেই জেনে নিব চাঁদপুর জেলার অবস্থান এবং আয়তন সম্পর্কে। আমরা জানি চাঁদপুর জেলার উত্তরে কুমিল্লা জেলা, মেঘনা নদী ও মুন্সিগঞ্জ জেলা, দক্ষিণে লক্ষ্মীপুর জেলা ও নোয়াখালী জেলা, পূর্বে কুমিল্লা জেলা এবং পশ্চিমে মেঘনা নদী, মুন্সিগঞ্জ জেলা, শরীয়তপুর জেলা এবং পশ্চিমে বরিশাল জেলা। চাঁদপুর জেলা আয়তন 1704.06 বর্গ কিলোমিটার। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চাঁদপুর জেলার ইতিহাস, অবস্থান এবং আয়তন, নামকরণের ইতিহাস, বিখ্যাত খাবার, জনপ্রিয় স্থান এবং মুক্তিযুদ্ধের ঘটনাবলী সহ আরো জানা অজানা অনেক তথ্য। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমরা গুগলে লিখে সার্চ দিয়েছিলাম, আমরা লিখেছিলাম চাঁদপুর জেলা কিসের জন্য বিখ্যাত। বিশ্বাস করবেন কিনা জানি না, গুগল আমাদের উত্তর দিয়েছিল চাঁদপুর জেলা মূলত ইলিশ মাছ, 3 নদীর মোহনা, চাঁদপুর বড় স্টেশন এবং মল হেডের জন্য চাঁদপুর জেলা বিখ্যাত। সময় এবং সুযোগ পেলে চাঁদপুর জেলা 5 স্টার পার্ক, সত্যরাম মজুমদারের মঠ, চাঁদপুর সরকারি কলেজ, হামিদ মিয়া জমিদার বাড়ি, বলিয়া জমিদার বাড়ি এবং রূপসা জমিদার বাড়ি ঘুরে যাবেন। আপনাদের সবার কাছে একটাই আবদার, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, আজ 64 জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাসের ধারাবাহিকতার 50তম পর্বে আমরা চাঁদপুর জেলা নিয়ে হাজির হয়েছি। ভিডিওর শুরুতেই বলে রাখি, আজকের ভিডিওতে আমি চাঁদপুর জেলার ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি। চাঁদপুর জেলায় মোট 8টি উপজেলা, 8টি থানা, 8টি পৌরসভা, 89টি ইউনিয়ন এবং 5টি সংসদীয় আসন রয়েছে। উপজেলাগুলো হলো ফরিদগঞ্জ, কচুয়া সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ, শাহরাস্তি, হাইমচর এবং হাজীগঞ্জ উপজেলা। ইতিহাস থেকে জানা যায়, 12 ভূঁইয়াদের আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুরের জমিদার চাঁদ রায়ের দখলে ছিল। এই অঞ্চল তিনি একটি শাসন কেন্দ্র স্থাপন করেছিলেন। ঐতিহাসিক এম সেনগুপ্তের মতে চাঁদ রায়ের নাম অনুসারে এই অঞ্চলের নাম হয়েছে চাঁদপুর। আবার কেউ কেউ বলেছেন চাঁদপুর শহরের কোরালিয়া মানে পরিন্দাপুর মহল্লার চাঁদ ফকিরের নাম অনুসারে এই অঞ্চলের নাম হয়েছে চাঁদপুর। আবার কারো কারো মতে শাহ আহমেদ চাঁদ নামে একজন প্রশাসক দিল্লি থেকে 1500 শতকে এখানে এসে একটি নদী বন্দর স্থাপন করেছিলেন, তার নাম অনুসারে নাম হয়েছে চাঁদপুর। চাঁদপুর জেলায় দেখার মতো রয়েছে জমজম ক্যানেল, বঙ্গবন্ধু বিল, মিনি কক্সবাজার, হাজীগঞ্জ বড় মসজিদ, হযরত শাহরাস্তি রহমাতুল্লাহ আলাইহির মাজার, ধানুয়া মিনি হাওর, লোহাগড় মঠ, রূপসা জমিদার বাড়ি, লোহাগড় জমিদার বাড়ি, সল্লা জমিদার বাড়ি, বলাখাল জমিদার বাড়ি, বরকোল জমিদার বাড়ি, বলিয়া জমিদার বাড়ি, কড়াইতলি জমিদার বাড়ি, লদুয়া জমিদার বাড়ি, গজরা জমিদার বাড়ি, হামিদ মিয়া জমিদার বাড়ি, শাহপুর রাজবাড়ি, ইলিশ চত্বর, চাঁদপুর বন্দর, চাঁদপুর সরকারি কলেজ এবং সত্যরাম রায়ের মঠ সহ আরো বিভিন্ন স্থান দেখার মতো রয়েছে চাঁদপুর জেলায়। চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেছেন মোহাম্মদ মহিউদ্দিন অধ্যাপক, ডক্টর রফিকুল ইসলাম অর্থনীতিবিদ, শামসুল আলম সাঁতারু, অরুণ নন্দী অধ্যাপক, ডক্টর ওয়াহিদ উদ্দিন আহমেদ, মোহাম্মদ মাসুদুর রহমান, মোহাম্মদ আব্দুল মতিন, আনামা এহসানুল হক মিলন, ভাষা সৈনিক আইয়ুব আলী খান, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সঙ্গীত শিল্পী আতিকুল ইসলাম, ভাষা সৈনিক আব্দুল রব মিয়া, ভাষা সৈনিক আব্দুল আওয়াল, বীর বিক্রম খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাটোয়ারি, আবুল কাশেম ভুইয়া, আমিনুল্লাহ শেখ, লেখক রবিউল আওয়াল, হুমায়ুন কবির ডালিম, চিত্রশিল্পী হাশিম খান, রাজনীতিবিদ হারুন রশিদ, বীর প্রতীক খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল মাওলা, অভিনেতা সাদেক বাচ্চু, ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারি, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, ফুটবলার রেজাউল করিম, সাবেক আইজিপি মোহাম্মদ জাভেদ পাটোয়ারি, ক্রিকেটার মেহেদী হাসান রানা, মাহমুদুল হাসান জয়, মিজানুর রহমান চৌধুরী, অভিনেতা দিলদার, রাজনীতিবিদ ডাক্তার দীপমণি এবং নূরজাহান বেগম মুক্তা সহ আরো অনেকে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেছেন। মুক্তিযুদ্ধের 9 মাস সময়ে পুরোটা জুড়ে চাঁদপুর জেলার শাহরাস্তি থানার সুচিপাড়া থেকে ফরিদগঞ্জ থানার নিম্ন অঞ্চল জুড়ে প্রায় 1200 বর্গ মাইল এলাকা মুক্ত অঞ্চল হিসেবে গণ্য ছিল। এলাকাটি সে সময় প্রতিরোধ যোদ্ধাদের দখলে ছিল। চাঁদপুরে পাকিস্তানিদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের বেশ কয়েকটি স্থানে যুদ্ধ হয়।
চাঁদপুর সদরের বাইরে অন্যান্য উপজেলাতে অনেকগুলো খণ্ডযুদ্ধ অনুষ্ঠিত হয়। দর্শক, আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরিশেষে আপনাদের আমি বলতে চাই, ভিডিওর কোনো অংশ বা তথ্য বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, এমন আরো ভিডিও নিয়ে আসছি আমরা। ইনশাআল্লাহ দেখা হবে আগামী 51তম পর্বে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।